তবে কি ক্ষমতায় আসার আগেই শেষ হয়ে যাবে বিএনপি? চলমান রাজনৈতিক অস্থিরতায় এমন প্রশ্নই চারদিকে ঘুরপাক খাচ্ছে। সম্প্রতি মিটফোর্ড হাসপাতালে ঘটে যাওয়া নারকীয় হত্যাকাণ্ডের পর বিএনপির বিরুদ্ধে ফুঁসে উঠেছে সারা দেশের মানুষই। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল নিয়ে তারেক রহমান ও বিএনপিকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছে। অন্যদিকে বিএনপিও সারা দেশে তাদের তৃণমূল নেতাকর্মীদের চাঁদাবাজি দখলদারিত্ব নিয়ন্ত্রণ করতে পারছে না, যার ফলে আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসতে পারবে কিনা কিংবা ক্ষমতায় এলে সেই ক্ষমতা ধরে রাখতে পারবে কিনা সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিনকার পত্রিকার পাতায় চোখ বুলাতে গেলেই দেশ জুড়ে বিএনপি নেতাকর্মীদের চাঁদাবাজি ও দখলদারিত্বের খবরই বেশি দেখা যায়। এর পাশাপাশি নিজ দলের নেতাকর্মীদের কোন্দলে খুনের ঘটনাও যেন বিএনপির জন্য নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। একের পর এক কর্মী বহিষ্কার করেও এসবের লাগাম টানতে পারছে না বিএনপি। তবে সম্প্রতি পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে যা ঘটে গেল, এরকম ঘটনা বাংলাদেশের ইতিহাসে বিরল। যুবদলের কর্মীদের মধ্যযুগীয় কায়দায় এমন হত্যাকাণ্ড দেখে সারা দেশের মানুষের মনেই ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে। সারা দেশব্যাপী স্লোগান হচ্ছে, আওয়ামী লীগ গিয়েছে যে পথে, বিএনপিও যাবে সেই পথে। বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে বিএনপি বিরোধী যে মনোভাব সৃষ্টি হচ্ছে তা বাস্তবিকভাবে বিএনপির জন্য আশঙ্কাজনক। দেশের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল নিয়ে তারেক রহমান ও বিএনপিকে উদ্দেশ্য করে যেসব ভাষায় গালাগালি করা হচ্ছে তা বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিকে নতুন ভাবে লিখবে। কারণ বর্তমান বাংলাদেশের রাজনীতি অনেকটাই বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক হয়ে গিয়েছে। তবে শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই নয়, সমাজের বিভিন্ন স্তর ও শ্রেণী পেশার মানুষও আজ বিএনপির বিরুদ্ধে কথা বলছেন। মিটফোর্ডের ঘটনার পর জনপ্রিয় নির্মাতা আশফাক নিপুণ লিখেছেন, চাঁদাবাজি, ব্যবসা নিয়ন্ত্রণ, পার্সেন্টেজ যেই নাম আর কারণই দেয়া হোক না কেন, মিটফোর্ড হাসপাতালের ভেতরে প্রকাশ্যে দিবালোকে ভাঙারি ব্যবসায়ী লালচাঁদ সোহাগ হত্যার এই ভয়াবহ ঘটনা এবং ভিডিও লিটমাস টেস্ট হয়ে থাকলো অদূর ভবিষ্যতে ভোটের মাধ্যমে যারা ক্ষমতায় আসবেন তাদের জন্য। আপনারা কি চাঁদাবাজদের আরো ক্ষমতায়িত করবেন নাকি সাধারণ মানুষকে ক্ষমতায়িত করবেন? আপনারা কি চাঁদাবাজদের সেবা করবেন নাকি সাধারণ মানুষের সেবা করবেন? আপনারা কি সন্ত্রাসী সে যে দলেরই হোক না কেন বলে আইন এবং বিচারের শাসন নিশ্চিত করবেন, নাকি ঘটনার পর অমুক সন্ত্রাসী আমার দলের কেউ না বলে দায় সারবেন? আমরা রোগী মরিবার পরে ডাক্তার সাহেব আসিলেন দেখতে চায় না। আর এই দেশেরই প্রবল প্রতাপশালী সরকার প্রধান তার পরিবার সহ লেজ তুলে পালাতে বাধ্য হয় যখন সাধারণ মানুষ লাল কার্ড দেখায়। মানুষ যেন আবার লাল কার্ড না দেখায় সে ভয়টা রাখেন, সেভাবে কাজ করেন। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, চাঁদাবাজির বিরুদ্ধে আমরা কথা বলে যাচ্ছি। জনগণকে আজ বলতে হচ্ছে, অভ্যুত্থানকারী ছাত্র নাগরিকদের আজ বলতে হচ্ছে, আপনাদের আবারও প্রস্তুতি নিতে হবে, আবারও মাঠে নামতে হবে, বাংলাদেশের জনগণকে রক্ষা করতে হবে। শহীদরা এই দায়িত্ব আমাদের দিয়ে গেছে। এনসিপির আরেক গুরুত্বপূর্ণ নেতা সার্জিস আলম বলেন, সবাই খারাপ কিন্তু উনি ভালো। বাংলাদেশে এই নাটক আর চলবে না। আপনার দলের নেতাকর্মী নামক কতিপয় নরপিশাচকে সামলান। জনাব তারেক রহমান যে নিয়মে আওয়ামী লীগের করা হত্যার দায় খুনি হাসিনার ওপর বর্তায়, সেই একই নিয়মে বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীদের করা খুনের দায় আপনার উপরেও বর্তায়। আগের দিন আর নাই জনাব। এই প্রজন্ম ছাড় দিতে পারে, তবে ছেড়ে দিবে না।